তুমি সিনেমা জগতে প্রথমবার একটা বিশেষ করে সিনেমা জগৎকে লিড করো এবং নায়কের ভূমিকা অনেক অভিনয় করেছ বিভিন্ন চরিত্রে বিভিন্ন সময়। কাজে তোমার এই 20 বছরের এই অভিনয় জগতে যে সম্মান সবাই তোমার ছোট বড় সকলের বাবা মা সহ পরিবার পরিজন এবং তোমার কর্মজগতে সকলে সেদিন সমবেত হয়ে তোমাকে শুভেচ্ছা জানাবেন। এটা শুনে আমার খুব ভালো লাগছে। তুমি খুব ভালো ছেলে এবং খুব ভালো অভিনয় করো, এটা তো বলার অপেক্ষা রাখে না, এবং তুমি বাংলার গর্বও বটে। কাজেই আমাদের সকলের শুভকামনা এবং শুভনন্দন থাকবে। আমার পুজোর প্রোগ্রামগুলো শুরু হয়ে যাচ্ছে বলে হয়তো আমার পক্ষে এই মুহূর্তে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না ফিজিক্যালি, কিন্তু মানসিকভাবে আমি তোমাদের নৈতিকভাবে তোমাদের সাথে আছি এবং ভালো করে করো, জীবনে আরও অনেক বড় হোক, এটা আমাদের সকলের শুভকামনা থাকবে। শুভনন্দন, ভালো থাকবে। দিদি না একটা আবেগ আমার জন্য নয়, আমার পুরো বাংলার মানুষের জন্য। এবং যারা দিদিকে কাছ থেকে চেনে এবং কাছে থাকার সুযোগ পায় না, জানার সুযোগ পেয়ে তারা জানে দিদি কতটা মাটির মানুষ। এবং হ্যাঁ, আমার রাজনীতিতে আসার একমাত্র কারণ হচ্ছেন উনি, এবং উনি কিছুদিন আগে বাংলা ইন্ডাস্ট্রির জন্য যে পদক্ষেপগুলো নিয়েছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ দিদি। কারণ উনি যদি পাশে না থাকতেন আমরা ধূমকেতুর সময় শো পাচ্ছিলাম না, যেভাবে নো শো শেয়ারিং থেকে আরম্ভ করে সমস্ত মানে টেকনিশিয়ান স্টুডিও উনি বানিয়ে দিয়েছেন। তো আমি একটা পলিটিক্যাল প্রোগ্রাম বানাতে চাইছি না, কিন্তু কিছু কিছু মানুষ তারা পলিটিক্স থেকে ঊর্ধ্বে থাকে, তার মধ্যে ডেফিনেটলি ইন্ডাস্ট্রির জন্য আমি বলবো যে দিদির অবদান অনেক বেশি। ধন্যবাদ দিদি এত সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।